সুপ্রিয় দর্শক, ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি বাংলা তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত। দর্শক, পিএম কিষাণ সম্মান নিধির আপনারা যারা সুবিধাভোগী কৃষক রয়েছেন তাদের জন্য কিন্তু একটি আপডেট রয়েছে। পিএম কিষাণ সম্মান নিধির ১৯তম কিস্তির টাকা আপনারা কবে পাবেন, কবে আপনাদের অ্যাকাউন্টে ১৯তম কিস্তির টাকা আসবে এবং এর সাথে সাথে এবারে ২০২৫ থেকে যে ১২,০০০ টাকা দেওয়ার কথা, অর্থাৎ ৬,০০০ টাকার পরিবর্তে আপনারা ১২,০০০ টাকা পাবেন, এরকম যে আভাস পাওয়া যাচ্ছে, আসলেই আপনারা এই ১২,০০০ টাকা পাচ্ছেন কি না? যদি পান তাহলে ২০২৫ সালের কবের থেকে পাবেন এবং সেক্ষেত্রে কিস্তি বাড়ানো হবে নাকি আপনার টাকার পরিমাণ একই কিস্তি থাকবে এবং আপনার টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে, এই সমস্ত আলোচনা আজকে ভিডিওতে করা হবে। কাজে আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো দর্শক, এবারে আপনারা ১২,০০০ টাকা পাচ্ছেন কিনা, অর্থাৎ ২০২৫ সাল থেকে পিএম কিষাণ সম্মান নিধির ১২,০০০ টাকা দেওয়া হচ্ছে কিনা সেই আলোচনায় পরে আসছি। তার আগে আপনাদের জানিয়ে রাখি, পিএম কিষাণ সম্মান নিধির ১৯তম কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন। দেখুন, আপনারা কিন্তু বছরে ৩টি কিস্তি পেয়ে থাকেন। এই একটি কিস্তি দেওয়া হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে, অপরটি দেওয়া হয় জুন জুলাইয়ে, আর একটি দেওয়া হয় সেপ্টেম্বর অক্টোবর নাগাদ। তো এক্ষেত্রে আপনারা যে বর্তমান কিস্তিটা পাবেন, তো সেটা হচ্ছে ডিসেম্বর টু মার্চ এই সেশনের। এখানে আপনারা এই যে পেজটা দেখতে পাচ্ছেন পিএম কিষাণ সম্মান নিধির পেজ, আপনি যদি আপনার মোবাইল স্ক্রিনে দেখতে চান তাহলে গুগলের সার্চ বারে pmkishan.gov.in লিখে সার্চ করলে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে, এই পেজটি খুলে যাবে। এখানে আপনি দেখতে পাবেন এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডিউরেশনটা শো করায়। এখানে আপনারা যে ৩টি কিস্তি পান, সেই ৩টি কিস্তির টাকা কখন দেওয়া হবে সেটা কিন্তু এখানে শো করানো থাকে। একটা হচ্ছে আগস্ট নভেম্বরের দিকে একটা টাকা দেওয়া হয়, অর্থাৎ আগস্ট থেকে নভেম্বরের মধ্যে কিন্তু টাকা দেওয়া হয়। তো সেই টাকাটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অক্টোবর মাসে ঢুকে যায় আপনাদের অ্যাকাউন্টে। এরপরে হচ্ছে এপ্রিল টু জুলাই এই সেশনের টাকাটা বেশিরভাগ ক্ষেত্রে জুন মাসে দেওয়া হয়। জুন মাসে কিন্তু আপনারা সেই টাকাটা পেয়ে থাকেন। আর তারপরে হচ্ছে ডিসেম্বর মার্চ, অর্থাৎ আপনারা যে ১৯তম কিস্তির টাকা পাবেন এই শিডিউলে পাবেন, অর্থাৎ ডিসেম্বর থেকে মার্চের মধ্যে পাবেন। ডিসেম্বর তো বেরিয়ে গেছে, এবার হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই ৩ মাসের ভিতরেই আপনি পাবেন। তো এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেওয়া হচ্ছে সেটা ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ এই বছরের শুরুতে যে আপনারা এই কিস্তির টাকা পান সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ফেব্রুয়ারিতে দেওয়া হয়। কোনো কোনো বছর কিন্তু জানুয়ারির শেষের দিকে দেওয়া হয়েছিল। তো এই হিসাবে কিন্তু আপনারা জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির শুরুতে আপনারা টাকাটা পেতে পারেন, কারণ এখনও কিন্তু সরকারিভাবে কোনো নির্দিষ্ট ডেট ঘোষণা করা হয়নি। আপনারা জানেন, যখন সরকারিভাবে টাকাটা রিলিজ করা হয়, পিএম কিষাণ সম্মান নিধির কোনো ইনস্টলমেন্টের টাকা রিলিজ করা হয়, তখন কিন্তু সরকারিভাবে একটি ডেট ঘোষণা করা হয়। সেই তারিখে প্রধানমন্ত্রী কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে বোতাম টিপে কিন্তু সেই টাকা রিলিজ করেন। তো সেই তারিখটি কিন্তু এখনও ঘোষণা করা হয়নি, কবে টাকা দেবে সেটা এখনও জানানো হয়নি। তো সরকারিভাবে সেই তারিখ দিলে, অর্থাৎ নোটিফিকেশন জারি করলে, সেই আপডেট পেলে আপনাদের অবশ্যই ভিডিও আকারে সেটা জানানো হবে। তো দর্শক, এবারে কথা হলো ১৯তম কিস্তিতে আপনারা বর্ধিত টাকা পাচ্ছেন কিনা, অর্থাৎ আপনারা ১২,০০০ টাকা প্রতি বছর পাবেন কিনা। দেখুন, ১২,০০০ টাকার যে ব্যাপারটা সেটা হচ্ছে কৃষকদের থেকে দাবি রাখা হয়েছে সরকারের কাছে, অর্থাৎ কৃষক প্রতিনিধির একটা দল সেটা কিন্তু সরকারের কাছে, অর্থাৎ যে অর্থমন্ত্রী রয়েছে সেই অর্থমন্ত্রীর কাছে কিন্তু একটি দাবি পেশ করেছে যে আমাদের ৬,০০০ টাকার পরিবর্তে ১২,০০০ টাকা বছর করতে হবে। কৃষকদের তরফ থেকে জানানো হয়েছে চাষাবাদ বাবদ অনেক খরচ বৃদ্ধি পেয়েছে, সারের খরচ বৃদ্ধি পেয়েছে, কীটনাশকের দাম বেড়েছে। এই জন্য পিএম কিষাণের যে টাকাটা রয়েছে সেটা ২,০০০ টাকার পরিবর্তে সেটা বাড়ানো হোক, অথবা সেটা হচ্ছে কিস্তি বাড়ানো হোক। এই হিসাবে কিন্তু একটা দাবি পেশ করা হয়েছে, অর্থাৎ বছরে ১২,০০০ টাকার একটা দাবি পেশ করা হয়েছে। তো এটা কিন্তু সরকারের কাছে এখনও আলোচনার মধ্যে রয়েছে, এটা নিয়ে সরকার কিন্তু আলোচনা করছে। এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, এখনও পর্যন্ত বলা হয়নি যে টাকা বাড়ানো হবে কি হবে না। তো দেখা যেতে পারে কোনো মানে সরকার যদি সঠিক সিদ্ধান্ত নেয়, অর্থাৎ কৃষকের পক্ষে যদি রায় দেয়, তাহলে কিন্তু আপনাদের বাড়াতে পারে, অর্থাৎ আপনারা ১২,০০০ টাকা প্রতি বছর পেতে পারেন। আর যদি সিদ্ধান্ত না হয় তাহলে কিন্তু আপনাকে ওই বছরে ৬,০০০ টাকা, অর্থাৎ ৪ মাস অন্তর অন্তর আপনি ২,০০০ টাকার কিস্তি পাবেন। তো দর্শক, এখনও পর্যন্ত সেটা কিন্তু সরাসরি সরকার থেকে জানানো হয়নি বা সরকার পক্ষ থেকে এখনও কোনো নির্দেশ দেওয়া হয়নি। তো দর্শক, সেই আপডেট যদি দেওয়া হয়, সেই আপডেট পেলে সেটাও আপনাদের ভিডিও মারফত জানানো হবে।
তো দর্শক, আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।